এই ভোটের মাঠকে কি আপনারা উত্তপ্ত করে ফায়দা হাসিল করতে চান? আপনাদের সে গুড়ে বালি এদেশের মানুষ তা হতে দেবে না। কুষ্টিয়ার জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না ইনশাআল্লাহ। পানি 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 গাড়ি 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 দেখেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী কুষ্টিয়াবাসী, সাংবাদিক বন্ধুগণ, অত্যন্ত হৃদয় ভারাক্রান্ত হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ইতিমধ্যে জানেন, শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতেই প্রায় সকল দেশেই অত্যন্ত পরিচিত আমাদের কুষ্টিয়ার গর্ব, আলেমদের অহংকার, আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজা। মুফতি আমির হামজা আজ থেকে প্রায় 15-20 বছর আগে থেকে তিনি এই কোরআনের মাহফিলে কোরআনের দাওয়াত দিচ্ছেন। তার সেই গঠনমূলক আলোচনায় দেশের অনেক মানুষ ইসলাম শিখেছে, ইসলাম জেনেছে, ইসলামের পথ ধরে জীবন পরিবর্তন করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমির হামজার কথায় উজ্জীবিত হয়ে দেশের লাখো তরুণ যুবক ইসলামের পথ পেয়ে নিজেদের জীবনকে আলোকিত করেছে। সেই আমির হামজা এতদিন এদেশের মানুষের শ্রদ্ধার পাত্র ছিল, অত্যন্ত প্রিয় পাত্র ছিল। তার ওয়াজ মাহফিল নেওয়ার জন্য বছরের পরে বছর লাইন দিয়ে ডেট পাওয়ার চেষ্টা করত, ঠিক না বেঠি? সংগ্রামী ভাইরা, কিন্তু দুর্ভাগ্যজনক জাতির বাংলাদেশ জামাত ইসলামী যখন আমির হামজাকে কুষ্টিয়া সদর আসনে এমপি প্রার্থী ঘোষণা করলো, সেই দিন থেকে এই চিত্র পরিবর্তন হয়ে গেল। একটি মহল আমির হামজার পিছনে লাগলো, মহল আমির হামজার বিরোধিতা শুরু করে দিল। যেই মহল আমির হামজার কথা শুনে তৃপ্তিবোধ করত, আনন্দিত হতো, বাহবা দিত, তার মাহফিল নেওয়ার জন্য মাসের পর মাস অপেক্ষা করত, সেই লোকগুলোই আমির হামজার বিরোধিতা শুরু করে দিল। সংগ্রামী সাথী ও বন্ধুগণের কারণ কি আমাদের কাছে পরিষ্কার। কেবলমাত্র রাজনৈতিক কারণেই, আদর্শিক কারণেই আমির হামজার পিছনে লাগা হয়েছে। সম্মানিত সাথী ও বন্ধুগণ, শুধু এখানেই শেষ নয়, সর্বশেষ মুফতি আমির হামজা এদেশের প্রায় সকল জেলা উপজেলায় হাজারো প্রোগ্রাম করেন। এই প্রোগ্রাম করতে যে মানুষ হিসাবে দু একটি ভুল হয়ে যেতেই পারে, এটি অস্বাভাবিক নয়। যেই বিষয়টি আজকে ব্যক্তিগত যোগাযোগ মাধ্যমে এনে, এমনকি টেলিভিশন টক শোতে এনে এদেশের এক শ্রেণীর রাজনীতিবিদ তাদের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে আমির হামজার বিরুদ্ধে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে, আমরা তাদেরকে বলতে চাই, এই হত্যার হুমকির পিছনে আপনাদের যে কারণ লুকিয়ে আছে তা হলো মাঠ জরিপে দেখা গেছে এই সদর আসনে আমির হামজাকে ঠেকিয়ে রাখা যাবে না। তাই সেই পরাজয়ের অপমান সহ্য করতে পারবেন না বলেই আগে থেকে আমির হামজার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র আপনারা শুরু করেছেন। সেই ষড়যন্ত্রের শেষ, এখন তাকে হত্যা করতে হবে, দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিতে হবে। এই জন্য প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এইভাবে হত্যার হুমকি দিয়ে আপনারা যদি আপনাদের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে কোন দুর্ঘটনা ঘটে, তাহলে সব দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। আমরা আরো পরিষ্কার করে বলতে চাই, খুব তাড়াতাড়ি জাতীয় নির্বাচন, এই নির্বাচনের পরিবেশকে শান্তশিষ্ট, সুষ্ঠু এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যদি ঠিক রাখতে হয়, রাজনৈতিক নেতৃবৃন্দকে অবশ্যই গঠনমূলক ভূমিকা রাখতে হবে। আমরা একটি দলের কুষ্টিয়ার রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, সম্মানিত ভাইরা, আপনারা প্রেস রিলিজ দিয়েছিলেন, আমির হামজাকে বলেছিলেন সে যেন দুঃখ প্রকাশ করে।
আপনাদের প্রেস রিলিজের পরে যদিও 3 বছর আগেই আমির হামজা এই কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন, তারপরও আপনাদের অনুরোধে তিনি আবার দুঃখ প্রকাশ করেছেন। তারপরেও কেন মাঠে এনে মহিলাদেরকে ভাড়া করে এনে আমির হামজার বিরুদ্ধে মিছিল করাতে হবে? কেন টাকা পয়সা দিয়ে এনে লোক ভাড়া করে আমির হামজার বিরুদ্ধে মিছিল করাতে হবে, আমরা জিজ্ঞাসা করতে চাই। তাহলে কি আপনার রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে চান? এই ভোটের মাঠকে কি আপনারা উত্তপ্ত করে ফায়দা হাসিল করতে চান? আপনাদের সে গুড়ে বালি দেশের মানুষ তা হতে দেবে না। কুষ্টিয়ার জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না ইনশাআল্লাহ। পানি মাথায় পানি 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 দেন, পানি দেন। গাড়ি 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 দেখেন। এই গাড়ি 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 রেডি করেন, এই গাড়ি রেডি করেন, গাড়ি রেডি করেন। বোতাম খোলেন, বোতাম বোতাম খোলেন। অসুস্থ হয়ে পড়েছে, আল্লাহ তুমি হেফাজত করো। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের যে জেলা আমির উনি বক্তব্যকালীন কিন্তু একটু অসুস্থ হয়ে পড়েন, তাকে নিয়ে কিন্তু এখন হসপিটালের দিক যাওয়া হচ্ছে। আমরা আমাদের সঙ্গে থাকুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সকলে দোয়া করবেন। দোয়া করতে পারেন। আমরা একটু ভাইয়ের কাছ থেকে জিজ্ঞেস করবো। জেলা আমির বক্তব্য দিতে দিতে উনি অসুস্থ হয়ে গেছেন, দেশবাসীর কাছে দোয়া চাচ্ছে জেলা আমির জন্য। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে এখন। সবাই তার জন্য দোয়া করেন যাতে আল্লাহ তাকে সুস্থ করে দেয়। আর তিনি হয়তো ভাই এখানে ওঠে, দিদি ভাই একজন যাওয়া যাবে? হ্যাঁ, দাঁড়ান, হ্যাঁ